দেখুন কি সুন্দর লুক, একদম দেখলে খেতে মন চাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করেছি, দেখতে পাচ্ছেন কাঁকড়া, একদম লাল টকটক সিদ্ধ দেওয়ার পরে। তো আজকে দুপুরে আমি অনেকগুলো আইটেম রান্না করেছি, তার মধ্যে একটা আইটেম ছিল কাঁকড়া। ফার্স্ট টাইম বাজার থেকে এই কাঁকড়াগুলো কিনে আনলাম। কাঁকড়াগুলো সব ফিমেল ছিল, ফিমেল কাঁকড়া একটু মাংস বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো সবই ফিমেল। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওগুলো দেখে আমার কথাগুলো কমেন্ট করেন। তো দেখতে পাচ্ছেন আমি কাঁকড়াগুলো সুন্দর করে ওয়াশ করার জন্য বেসিনে নিয়ে নিয়েছি, এখন পানি ছেড়ে দিলাম। কাঁকড়াগুলো ভালো করে ওয়াশ করতে হবে। তো কাঁকড়াগুলো কীভাবে পরিষ্কার করবো আজকে আপনাদের দেখাবো। আর কাঁকড়াগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে, ছোটো কিন্তু বাস্তবে অনেক বড়। একটা কাঁকড়ার ওয়েট প্রায় 400 গ্রাম, 350 গ্রাম, এরকম 3 কেজি হবে। বড় কাঁকড়া না হলে খেয়ে মজা নেই। তো দেখতে থাকুন আমি কীভাবে পরিষ্কার করি। একটা স্টিল রুলের সাহায্যে আমি ছোট ছোট করে পাগুলো কেটে নিয়েছিলাম, এখন পরিষ্কার করতেছি ভালো করে, যেন কোনো ময়লা না থাকে। তো আমি যেভাবে পরিষ্কার করতেছি, তো আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন বাসায় রান্না করলে। যেহেতু আমি রিস্টিং দিব, অতএব আমাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো সুন্দর করে আমি ফ্রেশ পানি দিয়ে, দেখতে পাচ্ছেন, সুন্দর করে পরিষ্কার করতেছি। কাঁকড়াগুলো দেখুন কী সুন্দর, একদম বড় বড়, আর ভিতরে এটা অনেক মাংস। তো আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা ট্রের ভিতরে সুন্দর কীভাবে সাজিয়ে নিব। যেহেতু স্টিম দিব সেহেতু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে বাসায় স্টিম করে খেতে পারেন, অনেকে বাংলা স্টাইলে রান্না করে খেতে পারেন। তো যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি পেঁয়াজ পাতা দিব লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছেন, আদা দিয়ে দিলাম লম্বা লম্বা করে। তারপর আমি এখন কি করব, স্টিমে ঢুকিয়ে দেব। তো আমি আরেকটা আইটেম রান্না করতেছি, হাঁস আজকে। তো হাঁসে ব্ল্যাক মাশরুম ইউজ করব, তার জন্য ব্ল্যাক মাশরুম কাটতেছি। তো দেখতেই পাচ্ছেন হাঁসটা রান্না করার জন্য মোটামুটি করে নিলাম। আজকে হাঁস রান্না করার জন্য গাজর নিয়েছিলাম, মূলা নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে। তো এই তো হাঁসের জন্য পানি দিয়ে দিব, এখন পানি দিয়ে দিলাম। তো এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারতে নামানোর পরে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কী সুন্দর হয়ে গেছে। মোটামুটি একটা ঝোল ঝোল করে রান্না করি আমি সবসময় হাঁসগুলো। এখন একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে একটু হালকা ঘন করে দেবো। তো যারা প্রতিনিয়ত ভিডিও করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিও করে দেখেন এবং সুন্দর গঠনগুলো কমেন্ট করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ আমার দর্শক ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আরেক ভিডিওতে। বাই, টাটা।